আমি আসলে আপনাদের কাছে প্রশ্ন চাইছি যে আসলে আপনি আমাদেরকে প্রশ্ন করবেন। আমরা চেম্বার থেকে এবং আমি বেসিক শিল্পনগরীর মালিক সমিতির সেক্রেটারি হিসেবে আপনাদেরকে উত্তরগুলো দিতাম যে যেসব সমস্যার কথাগুলো যদি চিহ্নিত করতে পারতেন তাহলে ভালো হতো। যেমন উনি প্লট দিতে গেছে, প্লট আসলে না, কিন্তু সবচেয়ে মজার বিষয় বেসিকে 40% কিংবা 50% প্রতিষ্ঠান চালু আছে, 50% বন্ধ, কিন্তু প্লট নেই। তাহলে কি অবস্থাটা কি দাঁড়ানো? আসলে খুব দুঃখ লাগে কি জানেন, যে বাংলাদেশে আমরা যারা উদ্যোগী বা যারা উদ্যোগী যারা আছে তারা আসলে আমাদের অনেক শ্রম দিতে চাই, আমাদের নিজেদের ভাগ্য উন্নয়নের স্বার্থে শ্রম দিতে চাই। আর উপরে যেগুলো বড় বড় যারা আমরা যারা বসে আছেন তাদেরকে কালকে একটা মিটিংয়ে আমি বলছি যে আমরা শ্রম দিতে চাই, আপনাদের কাছে আমরা দেশপ্রেম চাই। খুব চিন্তা করে দেখেন, আপনারা যদি দেশপ্রেম যদি না থাকে আমরা কি কিছু করতে পারবো না? কিচ্ছু করতে পারবো না। আমরা এখান থেকে খেটে খেটে মরবো, আর ওনারা এখান থেকে টাকা পয়সা কি সুন্দর বসায় নিবে। এখন দেখেন মজার বিষয়, দেখেন আমি এখানে যতগুলো উপস্থিত আছেন, যদি এই মুহূর্তে বলি যে একটা ব্যাগের মধ্যে আমি 1 কোটি টাকা নেব, এরকম ভাগ্য কয়জনের হয়েছে? আমার এই ব্যাগের মধ্যে 1 কোটি টাকা আছে, এটা বলার মতন ভাগ্য আমারও নেই। আমি জীবনে কোনোদিন অনেক ব্যবসা করছি, করছি, কিন্তু এট এ টাইমে 1 কোটি টাকা ব্যাগের মধ্যে আছে এই ভাগ্য আমার জোটেনি। আমি আমার ব্যবসায় টিভি রোডের ব্যবসায় দেখে দেখছি তাদের ভিতরেও নাই। আর যখন আমি পেপার পড়ি কি হয়েছে 1000 কোটি টাকা, আমার কাছে না জিনিসগুলো না গল্পের মতন মনে হয়, স্বপ্নের মতন মনে হয়। আমার মনে হয় আমি কি স্বপ্ন দেখতেছি না ভুল দেখতেছি। আমি 1 কোটি টাকা চোবা দেখলাম না জীবনে, তারা বলতেছে 1000 কোটি। আমি যে কোনো একটা নেতাকে জিজ্ঞেস করছিলাম, একটু বিরক্ত হয়েছিলাম, নেতাকে জিজ্ঞেস করছিলাম এস আলম কোম্পানি 1,15,000 কোটি টাকা বিদেশে পাচার করছে। আমি ওই নেতাকে বলছিলাম এটা কি বাংলায় লিখতে পারবেন? উনি আমার সামনে দিয়ে ফটাফট লিখে দিল 1,15,000 কোটি টাকা। আমি বাংলা তো লিখলেন, এখন অঙ্কে লেখেন দেখি। আর অঙ্কে লিখতে পারে না, শূন্য যে কয়টা হবে এটাই তো চিন্তা করে দেখেন। আর আমরা এখানে আমাদের বিসিকের আছে, তারপর যুব উন্নয়ন আছে, ওনারা খুব সুন্দর ভাবে বললো আমরা 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত দেই। আমরা আছি 1 লাখ 5 লাখের দাম দেয়, আর উপরের লোক আছে 1000 কোটি টাকার দাম দেয়। এই একই দেশে বসবাস করে এত বৈষম্যের মধ্যে আমরা আছি। উদ্যোক্তাদেরকে সহায়তা করার মতন আমি ব্যক্তিগত ভাবে বিসিক করতেছে। বিসিক এখন আগের চেয়ে সেটা ঠিক আছে, আগের চেয়ে অনেক ভালো হয়েছে, যুব উন্নয়ন অনেক ভালো হয়েছে, কিন্তু আমাদেরকে আমাদের মনের মতন কি তারা আমাদেরকে কাজ করে দিচ্ছে? আপনার নিজের মনের কাছে জিজ্ঞাসা করে দেখেন, আপনি যে ব্যাপারে আপনি কাজ করতে চাচ্ছেন, মনে করেন আপনি একটা কৃষি, আমার এক বন্ধু আছে ফারুক, ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি উদ্যোক্তা কিসের উদ্যোক্তা? ও বললো আমি জৈব সার। ওকে কি হেল্প করবে অফিসগুলোকে যে তুমি জৈব সার করো, তোমাকে আমি এই আসা যাওয়ার টিএ দিয়ে দিলাম, তুমি ঢাকাতে যাও, ঢাকাতে থাকে তুমি কিছু ঠিক হয়ে আসো। এইটা করবে না, করবে কোনটা জানেন? সাঁতার শিখতে যায় 35 কোটি টাকা ব্যয় হবে সাঁতার কিভাবে শিখতে হবে সেটা জানার জন্য। আমাদেরকে এই ছোট ছোট উদ্যোক্তাদেরকে আমার দুঃখ লাগে মধ্যে মধ্যে কেউ ভালোবাসে না। আমাদেরকে তুলে দিবে, আমাদেরকে ব্যবসা করবে তুলে দিবে, কেউ দেয় না। ব্যাংকগুলোকে বলতেছেন, ব্যাংকগুলোকে আমি সেটা ডিসি অফিসে বলছি যে স্যার ব্যাংকের কাছে যখন লোন নিতে যাব খালি দড়ি দিয়ে বাঁধে না, তাছাড়া সবই করে দেয়। আমি খুব খেয়াল করে থাকি, হয়তো আমার কথাগুলো শুনতে খারাপ লাগতেছে, আমি বাস্তবতা দেখছি। এবং আমাদের অবস্থা কি জানেন, মহিলাদেরকে আমি ঠিক বলতেছি না, আমি পুরুষদের উদ্দেশ্যে বলে এই বিষয়টা, সেটা আমি ব্যাংকের ম্যানেজার সাহেবকে বলছি, ম্যানেজার সাহেব আপনি আমার কাছে লোন নেওয়ার পরে যেভাবে সিগনেচার দিলেন
আমার বয়সের সাথে যদি ঝগড়া থাকে আমার, তাই যদি ডিভোর্স পেপার ওই পেপারের মধ্যে ঢুকে দেয় আপনাকে দিয়ে, আমি তো ডিভোর্স পেপারটা তো সিগনেচার দিয়ে দেবো। সিগনেচার দেওয়ার সময় কোনো চিন্তাই করি না কোথায় সিগনেচার দিচ্ছে, খালি করতেছে সিগনেচার দেন, আমি দিতেছি পরেও দেখি না। আমাদের দেখেন কত দিকে আমরা মাইনাস। এই যে একটা ভদ্রলোক বোধহয় খুব সম্ভব সুন্দরগঞ্জ থেকে আসছেন, উনি বলছে যে দূর থেকে আসছে, সেটা ঠিক আছে। আসলে এই সেমিনারগুলোতে আসলে কি কি সুবিধা হয় জানেন? এই যে আমাদের ভিতরে জড়তা যেটা আছে, কথা বলার জড়তা, কোথায় যে কি বলবো, আদত কি সঠিকভাবে বলতে পারবো কিনা, এইসব সেমিনারে বেশি বেশি করে আসতে বলবো, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এই কারণে আসলে হবে কি, এই জড়তাগুলো ভেঙে যাবে। যে আমরা যদি এই যে আপনারা বললেন ডিসি সাহেবের কাছে যাবেন, অবশ্যই যাবেন। আপনি ফেরদৌস ভাইয়ের সাথে, ফেরদৌস সাহেবের সাথে করে নিয়ে ডিসি সাহেবের কাছে যাবেন। আমার বিশ্বাস যে আপনারা যদি যদি বলতে পারেন, ডিসি সাহেব বোধহয় মানবে। এখনকার ডিসি সাহেবকে আমি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার কাছে ডিসি সাহেবকে। ডিসি সাহেব আমাদের জন্য সময় দেয়, আমাদের কথা শুনে। এবং আপনারা যদি যান, বিশেষ করে মহিলা উদ্যোক্তা, এবং ওনাকেও দেখছি মহিলা উদ্যোক্তাদের পিছনে ওনার খুব আগ্রহ, যে কেন হয় না, ওঠে না কেন। আমাদের সাথে বেশ কয়েকদিন চেম্বারে আলোচনা করছে, আমাদের বলছে কেন এখান থেকে উদ্যোক্তা কেন করছে, বুঝছেন? আমি বলছি, আমি স্যারকে বলছি, স্যার আপনি তো বলতেছেন উদ্যোক্তা করতেছে না কেন, উদ্যোক্তা তো জীবন ব্যয় হয়ে যাচ্ছেন। ওই 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 কি কি প্রোডাকশন করবে, কয় টাকা লাভ করবে, আর আলু কিনতেছে, সবকিছু আউলে যাবে, 70 টাকা 75 টাকা কেজি, সবকিছু আউলে যাবে। জীবন শুনেন, জীবন সামনে একটা ভবিষ্যৎ বলি, ভবিষ্যৎ না, আমরা যেটা ধারণা করতেছি, সামনের জীবনযাত্রা আরো কঠিন হবে। আপনারা একটু মনে রাখবেন, একটু আপনার খুব ঠান্ডা মাথায় দেখেন, সামনে যে জীবনযাত্রা হবে আরো কঠিন হবে। যদি সরকারি কোনো অনুদান, সরকারি জন্য আমাদেরকে সাহায্য যদি না দেয়, যেমন চায়নাতে, জানি না আমিও যাইনি, কিন্তু চায়নার জিনিসগুলো যখন আমি পড়ে দেখি, চায়নার সরকার কিন্তু জনগণকে কাজ করানোর জন্য যত প্রকার সাহায্য দরকার করে, আর আমাদের দিকে উল্টা করে। ফেরদৌস সাহেব এখানে বিএসটির কথা বলবো, পরিবেশ অধিদপ্তরের কথা বলবো, আমাকে সভাপতি সাহেব বলছে যে তোমাদের কয়টা লাইসেন্স লাগে, 12 থেকে 13টা লাইসেন্স লাগে। এবং 12 থেকে 13টা লাইসেন্স দিতে গেলে যে ভোগান্তি যেটা পোহা যায় আমাদেরকে, এটা অপরিসীম। বিসিকের পরিবেশ অধিদপ্তরের ভিতরে যেসব প্রতিষ্ঠান থাকে, আমি জানি না, পরিবেশ অধিদপ্তরকে আমি জিজ্ঞেস করছি, বিসিকের ভিতরে যদি প্রতিষ্ঠান করি, সেখানে আবার পরিবেশ অধিদপ্তর লাইসেন্স কেন লাগবে? যদি লাগে থাকে সেটা হলো সেরকম, যদি মনে করেন যে বিষাক্ত জিনিস উৎপাদন, সেখানে লাগতে পারে। নর্মালি একটা সরষের তেল মিলে বলতেছে পরিবেশ অধিদপ্তর লাইসেন্স লাগবে। কি হলো, এত টাকা, তারপরে তো বাড়তি যেগুলো আছে সেগুলো তো বলা যাবে না। কি পরিমাণ ভোগান্তি হয়ে আমরা, আপনারা জানেন না। যাক, আমি এখন চাচ্ছি যে আপনাদের একটা জিনিস আমি আপনাদেরকে বলি, একতা হন, একটা ভালো একটা স্ট্রং সমিতি করেন। আমি চাচ্ছি যে এটা তো আছে, তারপরে নিজেদের পদক্ষেপগুলো প্রতি সময় প্রতিবার দাবি আদায় করার রাস্তায় যান। আপনি আপনাকে বলুন তো, যতগুলো আছে কয়টা দাবি আপনাদের পূরণ হয়েছে?